সম্মানিত মৎস্য, বন বিভাগ ও পুলিশ প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলে অবগত আছেন যে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে 15 এপ্রিল হতে 11 জুন 2025 পর্যন্ত মোট 58 দিন বঙ্গোপসাগরের সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধকরণ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণকারী নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ রোধে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং জাতীয় মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদ আমাদের জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে এই সম্পদের ভূমিকা অপরিসীম। এদেশের অমূল্য সম্পদ রক্ষায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরের স্থানীয় প্রতিনিধি, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মৎস্যজীবীদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় সম্পদ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আসুন আমরা সকলে মৎস্য আহরণ হতে বিরত থাকি। মৎস্য সম্পদ রক্ষার্থে বাংলাদেশ কোস্টগার্ড তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সুন্দরবন সংলগ্ন বিভিন্ন নদ নদী ও খালসমূহে অভিযান এবং অবৈধ জাল নিধন অব্যাহত রেখেছে। এই প্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সম্মানিত এলাকাবাসী, সুন্দরবন পৃথিবীর অন্যতম একটি ম্যানগ্রোভ বন। এ বনের বন্যপ্রাণী ও বনজ সম্পদ আমাদের জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নে এই সম্পদের ভূমিকা অপরিসীম। আপনারা জানেন, বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী হরিণ শিকার, হরিণের মাংস, হরিণের চামড়া, বাঘের চামড়া, তক্ষক এবং অন্যান্য বন্যপ্রাণী শিকার করে পাচার করছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ কেটে বন নিধন করছে, যা আমাদের সুন্দরবনের জন্য হুমকিস্বরূপ। এ সকল চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা এই সকল অসাধু ব্যবসায়ীদের ধরিয়ে দিতে আমাদের বিভিন্ন স্টেশন, আউটপোস্ট সমূহে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে দেশে মাদক একটি মরণ ব্যাধি। মাদক সেবনের ফলে মানুষ প্রতিনিয়ত ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। মাদকাসক্তির কারণে দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা কিশোর অপরাধ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই ব্যাপারে আমাদের সকলকে অধিকতর সচেতন হওয়ার অবকাশ রয়েছে এবং মাদক সেবন এবং চোরাচালান রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন অপারেশন পরিচালনা করে আসছে। এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আমাদের অবহিত করে আইনের আওতায় আনতে সার্বিক সহযোগিতা করুন। সম্মানিত এলাকাবাসী, এছাড়া নৌপথে নৌযানের বিভিন্ন নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা অনেকেই জানেন যে নৌযানে প্রয়োজন মাফিক লাইফ বয়, লাইফ জ্যাকেট বহন করার একটা বিধিবিধান রয়েছে। এছাড়া নৌযানে বৈধ সার্টিফিকেট বহন করতে হবে এবং নৌযানে আমাদের যেসব ক্রু থাকে তাদের নাম ঠিকানা আমাদের সংগ্রহে থাকতে হবে। যে কোনো বড় ঝড়ের সংকেত থাকলে নৌযান চলাচল বন্ধ রাখতে হবে। এছাড়া আমাদের যোগাযোগের জন্য সবসময় ভিএচএফ সেট রাখতে হবে এবং প্রশিক্ষণবিহীন মাস্টার বা ড্রাইভার ছাড়া নৌযান চলাচল করানোতে আপনাদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। আমরা মানব পাচারের খবর বিভিন্ন সময় শুনে থাকছি। তো মানব পাচারের রোধে আমাদের যথেষ্ট ভূমিকা পালন করার অবকাশ রয়েছে। আমরা বিভিন্ন খবরের পর্যায়গুলোতে দেখছি যে বিদেশে যাবার নাম করে হাজার হাজার মানুষকে পাচার করা হচ্ছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর ধারা 3 অনুযায়ী মানব পাচার বলতে বোঝায় কোনো ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে যৌন শোষণ বা নিপীড়ন বা শ্রম শোষণ বা অন্য কোনো শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে বিক্রয় বা ক্রয়, সংগ্রহ বা গ্রহণ, নির্বাসন বা স্থানান্তর, চালান বা আটক করা বা লুকাইয়া রাখা বা আশ্রয় দেওয়া। বর্তমান যুগে অর্থ উপার্জনের সহজ মাধ্যম হিসেবে একজন ঘৃণ্য অপরাধী মানব পাচারকে পেশা হিসেবে গ্রহণ করেছে। পাচারের জন্য নিত্য নতুন কৌশল আবিষ্কার করে তারা নারী ও শিশু পাচারের মতো নীতি পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব লোকদেরকে তারা বিভিন্ন প্রতারণা ফাঁদ বিভিন্ন জায়গায় পেতে রেখেছে। তাদের প্রলোভনেও পড়ে অনেক অবৈধ অভিবাসী অথৈ সাগরে মানবেতর জীবনযাপন করছে এবং তাদের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
মানব পাচারের পিছনে কোনো মহৎ উদ্দেশ্য নেই, বরং অবৈধ পন্থায় অর্থ উপার্জনই পাচারকারীদের মূল লক্ষ্য। তার ন্যায় পথে হচ্ছে কি অন্যায় পথে সেদিকে তারা বড় করে দেখেন। মানব পাচার একটি সামাজিক অবক্ষয়, সুতরাং আসুন সবাই মানব পাচার সম্পর্কে সচেতন হই এবং অন্যদের সচেতন করে মানব পাচার রোধ করি। পরিশেষে আপনাদের নিকট আমার আকুল আবেদন, মানব পাচার ও মানব পাচারকারী সম্পর্কিত যে কোনো তথ্য আপনারা কোস্টগার্ড পশ্চিম জোনকে যথাসময় প্রদান করে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আমাদেরকে সহায়তা প্রদান করবেন। সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি।